কতর্মহতিহ য পার্থিবান্নপি কবির্ভীমমে রজাংসি চস্কম্ভ্যজ সরহ শ্লাঙ্কলতা ত্রিপৃষ্টম যস্মাৎ ত্রিসাম্য সদনা উরুকম্পজানম। অনুবাদ এবং তাৎপর্য করেছেন কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। অনুবাদে বলছেন, ব্রহ্মাজি নারদ মুনিকে বলছেন, শ্রী বিষ্ণুর পরাক্রম কে সম্পূর্ণরূপে জানতে পারে? কোনো বৈজ্ঞানিক ব্রহ্মাণ্ডের সমস্ত পরমাণু গণনা করে থাকতে পারে, কিন্তু তার পক্ষেও শ্রী বিষ্ণুর বীর্য গণনা করা সম্ভব নয়। কেননা তিনি তার ত্রিবিক্রম অবতারে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক সত্যলোকেরও ঊর্ধ্বে প্রকৃতির 3 গুণের সাম্য অবস্থা পর্যন্ত তার পদবিক্ষেপ করেছিলেন। তার ফলে সমস্ত ব্রহ্মাণ্ড কম্পমান হয়েছিল। ব্রহ্মাজি বলতে চাইছেন, বিষ্ণুর যে বীর্য গণনাম কতর্মহতীয়, ভগবানের শক্তি, ভগবানের লীলা, ভগবানের কার্যকলাপ অনন্ত, কে গুনতে পারে? বলছে কেউ পরমাণু গণনা করতে পারে, কিন্তু ভগবানের কার্যকলাপ অসম্ভব। য পার্থিব নবী কবির ভীমমে রজাংসি। কবি মানে বড় বড় দার্শনিক বা বিজ্ঞানীরা, তারা পরমাণু গণনা করতে পারে, পরমাণু বিশ্লেষণ করতে পারে, কিন্তু ভগবানের অন্তহীন সীমা কি করে নিরূপণ করবে? চক্ষম্ভ্য য সরহস্খালতম ত্রিপৃষ্টম। চক্ষম্ভ মানে আছে ভগবান সেই বামন অবতারে, তিনি যখন ত্রিবিক্রম, 3টা বিক্রম, 3 পদের বিক্রম, বামন অবতারে যখন তার পদচালনা করেছিলেন, এই পদ উপরের দিকে যেতে যেতে ভূলোকের উপরে ভুব জন মহ সত্য ব্রহ্ম, ভুব স মহ জন তপ ব্রহ্ম, এই ব্রহ্মলোক ভেদ করে যখন বেরিয়ে গেল, তখন ব্রহ্মাণ্ড কেঁপে গেছেন। সেটাই কম্পজানম যস্মাৎ ত্রিসাম্য সদনাম উরুকম্পজানম। পুরো ব্রহ্মাণ্ডটা হিলে গেছে যার পদ্মাঙ্গুষ্ঠতে। সুতরাং সেই ভগবান সম্বন্ধে তোমাকে আর কি বলবো। তিনি ত্রিবিক্রম নামে পরিচিত, কেননা এক সময় তার বামন অবতারে তিনি সত্যলোকেরও ঊর্ধ্বে জড়জগতের আবরণ নামক প্রকৃতির 3 গুণের সাম্য অবস্থা পর্যন্ত তার পদবিক্ষেপ করেছিলেন। জড় আকাশের ঊর্ধ্বে 7টি জড় আবরণ রয়েছে এবং ভগবান সেই আবরণগুলি পর্যন্ত ভেদ করতে পারেন, কিন্তু তার পায়ের আঙ্গুলি দিয়ে প্রকৃতির সেই আবরণে একটি ছিদ্র করেন, যার মধ্য দিয়ে কারণ সমুদ্রের জল এই জগতে প্রবাহিত হচ্ছে। সেটি ত্রিভুবন পাবনী পবিত্র গঙ্গা নদী। কেউ অপ্রাকৃত শক্তি সম্পন্ন বিষ্ণুর সমান নয়, তিনি সর্বশক্তিমান, কেউই তার থেকে শ্রেষ্ঠ নয়। তো এখানে
ব্রহ্মাজি বলছেন ভগবানের বিক্রম দেখুন, এক পায়ে পুরো একটা ব্রহ্মাণ্ড সপ্তলোককে তিনি অধিকার করেছিলেন এবং যার পদ্মাঙ্গুষ্ঠের আঁচড়ে ব্রহ্মাণ্ড কেঁপেছিল এবং চিন্ময় জগতের জল প্রবেশ করেছেন, যা হচ্ছে গঙ্গা। যে গঙ্গা সারা জগৎকে ত্রিপথগামিনী ত্রিভুবনকে যে পবিত্র করতে পারে, গঙ্গা জল। সুতরাং তিনি সর্বশক্তিমান, তার থেকে কে আর এত শক্তিমান হতে পারে? পরের শ্লোকে বলছেন নান্তম বিদাম্য হমমি মুনয়গ্রজাস্তে মায়া বলস্য পুরুষস্য কুতরবাজে গায়ন গুণান দশ শতানন আদিদেব শেষ অধুনামপি সমবসতি নাস্য পারম। নান্তং বিদাম্য হমমি মুনয়গ্রজাস্তে মায়া বলস্য পুরুষস্য কুতবরাজে গায়ন গুণান দশ শতানন আদিদেব শেষধুনাপি সমবসতি নাস্য পারম। তো বলছেন নান্তং বিদম, আমি বা তোমার অগ্রজ মুনিগণও সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে জানতে পারি না। সুতরাং আমাদের পরে যাদের জন্ম হয়েছে তারা তাকে কিভাবে জানবে? ভগবানের প্রথম অবতার শেষ সহস্র বদনে তার গুণাবলী নিরন্তর গান করেও এখনো পর্যন্ত তার সীমা পাননি। ব্রহ্মাজি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তুলে ধরেছেন এখানে, যে নান্তং বিদামি অহ মমি মুনয়গ্রজাস্তে। নাহং মানে নয়, কখনই না। অন্তম তার অনন্ত গুণ, বিদামি ন বিদামি জানতে পারি নাই, অহম মমি আমি এবং তুমি, মুনয় অগ্রজাস্তে তোমার আগে যে সমস্ত মুনিদের জন্ম হয়েছে, মায়া বলস্য পুরুষস্য কুতহ বরাজে, সর্বশক্তিমান সেই পরমেশ্বর ভগবানের যে বলশক্তি, মায়া শক্তি, কুত অবরা, অবরা মানে হচ্ছে যারা পরে জন্মেছে, আমি তুমি তোমার অগ্রজ মুনি ঋষিরা ভগবানকে জানতে পারি না। আর আমাদের পরবর্তীকালে জন্মেছে যারা, জন্মাবে যারা, তারা ভগবানকে কি করে জানবে? গায়ন গায়ন গুণান দশ শতানন আদিদেব, গায়ন গুণান দশ শতানন, দশ শত আনন মানে সহস্র আনন মানে মুখ, সহস্র মুখ আদিদেব